আজ তৈরি করছি খাসির রেজালা। এটা কিন্তু খেতে অসম্ভব মজা, গরম গরম রুটি পরোটা কিংবা পোলাওর সাথে কিন্তু একদম পারফেক্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেহেতু খাসির রেজালা রান্না করব, তো প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর মাংসের পিসগুলি কিন্তু বড় বড়ই ছিল, আমি কিন্তু ছোট করিনি। বড় বড় পিস দিয়ে রেজালা রান্না করলে দেখতেও ভালো লাগে। তো এখন আমি ভালো করে ক্লিন হয়ে গেলে এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব। তো এখানে ছিল, আমি প্রথমে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখানে বাদামটাকে আমি শুকনা বেটেছি। তো এখানে দিয়েছি গরম মশলা, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। গরম মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আদা রসুন পেস্ট, টক দই। এখানে কিন্তু আমি গুঁড়ো দুধটাও ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু একদম দেখাতে খেয়াল ছিল না। তো সব কিছু দিয়ে ভালো করে আমি এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচটাকে আলাম দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি গোলমরিচটা বেশি করে ব্যবহার করেছি, যাতে আমি গোলমরিচের ঝাল ব্যবহার করব, খাওয়ার জন্য বেশি করে ঝাল দিয়েছি। আর কাঁচামরিচটাকে আমি আলামি রেখেছি। তো সব কিছু দিয়ে ভালোভাবে একটু তেল দিয়ে পানি দিয়ে এখন আমি চুলায় রান্না বসিয়ে দিব। তো রান্নাটা কিছুক্ষণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। তো বলক চলে আসার পর একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 15 মিনিট পরে। 15 মিনিট পর দেখো পানিটা অলমোস্ট অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু 80%-এর মতো কুক হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিন্তু আবার অল্প একটু পানি দিয়ে দিলাম, মানে ঝোলের জন্য আর কি। বেশি ঝোল দিব না, মাখা মাখা রান্না করব, তার জন্য, যেহেতু রুটি পরোটা দিয়ে খাবে তার জন্য আর কি। তো কিছুক্ষণ পর কিন্তু বলকটা চলে এসেছিলো পানি দেওয়ার পর। তা আবারও নাড়াচাড়া দিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিব কিন্তু আমি। এই তো দেখো 10 মিনিট পর আমার ফাইনাল লুক, একদম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তো দেখো সার্ভিং ডিশে আমি এটা সার্ভ করছি। দেখতে কতটা লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল, গরম গরম রুটি কিংবা পরোটার সাথে একেবারে জমে যাবে। তো ভালো লাগলে তোমরা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।